আশার আলো নিয়ে যাত্রা শুরু হয়েছিল সমুদ্রপথে, কিন্তু সেই আলো হঠাৎই ঢেকে গেল অন্ধকারে। মানবিক সহায়তার নৌযানগুলো যখন গাজার উপকূল ছুঁতে যাচ্ছিল, তখনই তাদের ঘিরে ধরে ইসরায়েলের যুদ্ধজাহাজ। মায়ের হাতে পাঠানো খাবার, শিশুর জন্য ঔষধ, আহত মানুষের জন্য স্যালাইন, সবকিছুই আটকে যায় শক্তির দেয়ালে। আর এই দৃশ্য মুহূর্তেই ফুঁসে তোলে পুরো ইউরোপকে। বুধবার সন্ধ্যা ভূমধ্যসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে গাজার কাছাকাছি পৌঁছায় 43টি নৌযানের বহর, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। কিন্তু হঠাৎই এগিয়ে আসে ইসরায়েলের নৌবাহিনী। মুহূর্তে থেমে যায় যাত্রা। আটক করা হয় 13টি নৌযান, সঙ্গে নিয়ে যাওয়া হয় 2 শতাধিক ক্রু ও স্বেচ্ছাসেবীকে। খবরটি পৌঁছাতেই সাড়া পড়ে যায় চারদিকে। তুরস্ক, স্পেন ও ইতালি নিজেদের নাগরিকদের সুরক্ষায় পাঠায় নৌযান ও ড্রোন। তবে শুরু থেকেই বর্বর ইসরায়েল সতর্ক করে জানায়, এ বহর যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছে, অবরোধ ভাঙছে। তারা নিরাপদ পথে সাহায্য পাঠানোর বিকল্পও দিয়েছিল। কিন্তু তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে নিন্দা জানায়। অভিযোগ করে ইসরায়েল নিরীহ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ফেটে পড়েন ক্ষোভে। তিনি আটক 2 কলম্বিয়ানের মুক্তি দাবি করেন। এমনকি ইসরায়েলের সব কূটনৈতিক কর্মকর্তাকে বহিষ্কার করেন দেশ থেকে। বাতিল করেন 2 দেশের মুক্ত বাণিজ্য চুক্তিও। পিছিয়ে থাকেনি মালয়েশিয়াও। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, আটক হয়েছেন 8 জন মালয়েশীয় নাগরিক। তার ভাষায়, একটি মানবিক মিশনকে আটকে দিয়ে ইসরায়েল কেবল ফিলিস্তিনিদের অধিকার নয়, পুরো বিশ্বের বিবেককে অপমান করেছে। ইতালি, কলম্বিয়া, জার্মানি, বেলজিয়াম, যুক্তরাজ্য সব জায়গায় যেন আগুন জ্বলে ওঠে। ইতালির শ্রমিক ইউনিয়নগুলো ফ্লোটিলার প্রতি সংহতি জানাতে শুক্রবার ডাক দিয়েছে সাধারণ ধর্মঘটের। বার্লিনের সেন্ট্রাল স্টেশনে শত শত মানুষ সামিল হন বিক্ষোভে। ব্রাসেলসে ফিলিস্তিনিরা দাঁড়ান বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে। লন্ডনের রাস্তায় নেমে আসেন শতাধিক বিক্ষোভকারী। স্লোগানে স্লোগানে ভেসে ওঠে শহরের আকাশ। মানবতার নামে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার ডাক। গাজায় পৌঁছাতে পারেনি সাহায্যের বহর, কিন্তু তাদের আটকানোর ঘটনায় বিশ্বজুড়ে উঠেছে আরও বড় এক ঢেউ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ, যেন প্রমাণ করছে মানবতার পক্ষে দাঁড়াতে ভৌগোলিক সীমা কোনো বাধাই নয়। হাওলাদার শামীম, RTV।